الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد، فإن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا عباد الله، قال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله ورسوله. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول، وقولوا قولا سديدا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের এক বিন্দু তুচ্ছ পানি থেকে নর এবং নারী হিসেবে সুন্দরতম অবয়বে প্রেরণ করেছেন এই পৃথিবীতে। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের এই মসজিদ কমপ্লেক্সে এর পূর্বে বহুবার খুতবা দিতে এসেছেন আমার উস্তাদ শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল মাদানী হাফিজাহুল্লাহ। আমি বেশ ছোটবেলা থেকে আসলে ওনার বই পড়ি এবং ওনার সাথে আমার পরিচয় আছে যখন আমি অনেক ছোট। উনি যখন হাফাজুল বাতান ইসলামিক সেন্টার সৌদি আরবে দায়ী ছিলেন। তো দুর্ভাগ্য এই বাংলাদেশিদের, তারা ইলমকে মূল্যায়ন করে না, তারা ইলম প্রচারকারী কাউকে কাউকে মূল্যায়ন করে যাদের কথা আন্দাজ তাদের ভালো লাগে, অথচ আলেমরা ইলম প্রচার করে। আলেমরা হারাম আর হালালকে আলাদা করে দিয়ে যায় কোরআন সুন্নাহ অনুসারে। যাই হোক, আজকে জিনা ব্যভিচার নিয়ে কথা বলবো ভাবছি, এবং শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ মাদানী হাফিজাহুল্লাহর খুব সুন্দর একটি বই আছে, জিনা ব্যভিচার এবং সমকামিতার ভয়াবহতা। এটা বহু আগেরই, হয়তো ইন্টারনেটে গিয়ে সার্চ করলে আপনারা পাবেন, islamhouse.com পেয়ে যাবেন, ওখান থেকে পড়লে আরো বিস্তারিত পারবেন। আমি যতটুকু পারি ওখান থেকে উল্লেখ করবো ইনশাআল্লাহ। আল্লাহ শেখের এই মেহনত কবুল করুন, পরিশ্রম কবুল করুন। ব্যভিচার অথবা জিনা এটি একটি গুরুতর অপরাধ ইসলামে।
এই অপরাধের উদাহরণ যদি আপনি কোরআন থেকে নিতে চান, তাহলে আপনি দেখবেন এখানে কি বোনরাও আছে না? এটা কি বাহিরে যায় সাউন্ড? বাহিরে আজান আজান যত দূর যায়, তাই তো? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমি অত্র মাইকের আওয়াজ যতটুকু যায়, আমার বোনদের অনুরোধ করব, চেষ্টা করিয়েন মনোযোগ দিয়ে শুনতে। কারণ ছেলেরা আপনাদের ফুসকা দিয়ে জানা করে, 10 টাকার ফুল দিয়ে জানা করে, নতুন বছরের নামে আপনাদের পটিয়ে ফেলে, ওয়াজ মাহফিল মেলা উৎসবে আচার পাঠিয়ে আপনাদের সাথে জানা করে ফেলে। আপনারা আচারে পটে যান, ফুসকায় পটে যান, চটপটিতে পটে যান, ফুলে পটে যান। আপনারা আর কি ভাবে ছেলেদের প্রতি আকৃষ্ট হয়ে যান, নিজের চরিত্রকে বিসর্জন দিয়ে আপন করে নেন। এমন এক কালো দাগ যা বিয়ের রাতেই আপনার স্বামী আপত্তি করে। আপনি যেহেতু অবিবাহিত, আপনি তো জানেন না যে যার সাথে জানা করেছেন তার সাথেই বিয়ে হবে। আপনি দেখেন না আপনার বোনরা, আপনার ফুফি খালারা, আপনার চাচি জেঠিরা এই দেশে জেনা বেবিচারকে যখন থেকে সিনেমা নাটকের নায়করা প্রেম বলে প্রচার করলো, আর এই নির্লজ্জ বাপগুলো টেলিভিশন কিনে দিয়ে সেই জেনা বেবিচারকে প্রেম বলে চালিয়ে দেওয়া সিনেমা নাটকগুলো পরিবারের সবাই মিলে বসে বসে নির্লজ্জ বেহায়া নিকৃষ্টের মতো কাজগুলো যখন তারা নিজ পরিবারে সুযোগ করে দিল, তখন থেকে আপনি দেখেন না এই দেশের স্কুল কলেজের ইভেন মাদ্রাসার আড়ায় পাড়ায় কোন মেয়েটা প্রেম করে না? যত মেয়ে প্রেম করে, যত ছেলে প্রেম করে, সবার কি প্রেমিক প্রেমিকের সাথে বিয়ে হয় নাকি? লাখে একটা হয় বলে সন্দেহ, বাকি তো ভাইগে যায় কিছু, আবার 2 মাস পরে ছাইরা দেয়, আবার বাপে নিয়ে আসে, আবার মামলা হয়, আবার ওই পালায় যায় মেয়েরা। পরিসংখ্যান তো শতকরা 2টাও নাই। তো আপনি জেনা ব্যভিচারকে প্রেম নামে প্রেম করে বিয়ে করলে কি হয়ে গেল? না, ওই বালককে, ওই বালিকাকে বিয়ে করলেও তো জানাই থেকে যাবে, ব্যভিচারী থেকে যাবে, অপরাধী থেকে যাবে। তারপর আপনাকে বলি, আপনি যার সাথে জানা করছেন তার সাথে বিবাহ করলেও যেমন জেনা ছেলে মেয়ে উভয়কে বলছি, কিন্তু এই দেশে তো পার্সেন্টেজ শতকরা 2টাও নাই যে যার সাথে জানা করে তার সাথে বিয়ে হয়। স্বামী প্রথম রাতেই জিজ্ঞেস করে, তোমার কি এটা প্রথম বিবাহ নাকি এর আগে বিবাহ হয়েছিল? তখন আপনি ওই যে টেলিভিশন সিনেমা দেখে শিখছেন, সাইকেল থেকে পড়ে গেছেন, গাছ থেকে পড়ে গেছেন, পিছলাকায় পড়ে গেছেন, আপনার হাজবেন্ড মানবে না এটা। আপনার এই ক্লাস 8, 9, 10 এর কোমলমতি হৃদয়ে যদি মনে করে যে এটা দিয়ে বুঝিয়ে দেবে স্বামীকে, তো মনে রাখবেন প্রেমিকার স্বামী এক না। মনে রাখবেন প্রেমিক আর স্বামী এক না। প্রেমিক নির্লজ্জ বেহায়া, আরেকজনের বাপের মেয়ের ইজ্জত নষ্ট করে। স্বামী মর্যাদাবান, আরেকজনের ঝুঁকিপূর্ণ ইজ্জত রাখা যাচ্ছে না ঘরে, অর্পণ করতে হবে এমন কারো কাছে যেটা রক্ষা করবে, সে হচ্ছে স্বামী। বাপ আর রাখতে পারছে না, ভাই আর রাখতে পারছে না, চাচা জ্যাঠা আর রাখতে পারছে না, মা আর রাখতে পারছে না পাহারা দিয়ে। এখন অর্পণ করবে কারো কাছে যে এই ইজ্জত সামলাবে, যে এই ইজ্জতের হেফাজত করবে, সে হচ্ছে স্বামী। আপনার কোমলমতি হৃদয় যদিও বুঝতে পারে যে সাইকেল চড়ে পিছলা খেয়ে ধানের খাসি মাথায় নিয়ে গাছ থেকে পড়ে সতীত্ব নষ্ট হয়েছে, স্বামীকে এগুলো বোঝানো যায় না। যাই হোক, ব্যভিচার ইসলামে গুরুতর অপরাধ। কত বড় অপরাধ? কোরআন থেকে উদ্ধৃতি নিলে আপনি দেখবেন হত্যার পর ব্যভিচারের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে। মানুষ মানুষকে খুন করলে যেই অপরাধ হয়, ওই অপরাধের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যভিচারের বিষয়ে আলোচনা করেছে একই আয়াতে। দেখুন, ব্যভিচারের প্রবলেম অনেক বড়। মানুষের বংশ পরিচয় ঠিক থাকে না,
লজ্জাস্থানের হেফাজত হয় না, সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক সম্মান রক্ষা পায় না, মানুষে মানুষে কঠিন শত্রুতার জন্ম নেয়, দুনিয়ার সুস্থ পারিবারিক ব্যবস্থা অল্প বিন্দু মাত্র অবশিষ্ট থাকে না জেনা ব্যভিচারে যারা লিপ্ত হয় তাদের কারণে। কত সুন্দর বন্ধু, এর বন্ধুর বোনের সাথে প্রেম করার কারণে এখন ওকে পাইলে মারবে কাটবে, দুনিয়ার বদনামি শুরু হয়েছে। এ পাড়া ওই পাড়ার ছেলে মেয়ে জানা করেছে, পারিবারিক কখনো কোনো প্রবলেম ছিল না, এখন একজনকে ছোট লোক বড় লোক কত কিছু বলছে, যে পায় মামলা করবে, মানহানি, কিডন্যাপ ইত্যাদি ইত্যাদি। এক মানে অপ্রয়োজনীয় আসমান থেকে আসা বালা মুসিবতের মতো এক সমস্যায় জর্জরিত হয়ে যায়। সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি, নেশা, এই সব কিছুর সাথে সংশ্লিষ্ট জেনা ব্যভিচার মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময় একে অন্যের মা, বোন, স্ত্রী, কন্যাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দেয় জানাকারীরা। এই কারণেই তো আল্লাহ তাআলা মুস্তাফা আলাইহিস সালামকে হত্যার পরে উল্লেখ করেছেন জিনার বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আর যারা আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কোন উপাস্যকে ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যাকে হত্যা করতে নিষেধ করেছেন যথার্থ শরীয়ত সম্মত কারণ ব্যতীত তাদেরকে হত্যা করা। ওয়ালা ইয়াজনুন, এবং যারা জিনা ব্যভিচার করে না, এবং যারা জিনা ব্যভিচার করে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা, যারা এগুলো করবে তারা অবশ্যই শাস্তির সম্মুখীন হবে। ক্বালা রাজুল, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, কোন গুনাহ, কোন অপরাধ, কোন পাপ আল্লাহ জাল্লা ওয়া আলার কাছে সবচাইতে বড়? قال, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাদউ লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে কাউকে ডাকবে অথচ আল্লাহই তোমাকে সৃষ্টি করলেন। قال, ওই ব্যক্তি বললেন, সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, তারপর কোন পাপ সবচাইতে বড় হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? قال, মুস্তাফা আলাইহিস সালাম বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতআমা মা'আক, তুমি তোমার সন্তানকে হত্যা করবে তার মায়ের গর্ভে এই ভয়ে যে সে তোমার সাথে খাবে এবং পান করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হত্যাকে অ্যাবর্শন বলছে, হত্যাকে অ্যাবর্শন বলছে নির্লজ্জ আইন বানায় যারা, নির্লজ্জ এই তথাকথিত শিক্ষিত সমাজরা। ছি 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 ছি, সমাজের সবচেয়ে শিক্ষিত মানুষ ডাক্তার, সমাজের সবচেয়ে গর্বিত মানুষ ডাক্তার, সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ ডাক্তার। এই সমাজ ডাক্তারকে কিভাবে দেখে? আর সমাজকে বাদ দেন, আল্লাহ জাল্লা ওয়া আলা ডাক্তারকে কিভাবে দেখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যে ব্যক্তি একজন মানুষকে বাঁচাইলো সে পুরো মানব জাতিকে বাঁচাইলো, এই হচ্ছে তার নেকি। আর এই ডাক্তার মায়ের গর্ভে বাচ্চা হত্যা করে বলছে যে অ্যাবর্শন, বলছে যে নষ্ট করছে। আর এটাকে ডাল ভাত তুই যে নষ্ট করবি, মায়ের পেটের ওই বাচ্চাকে ডাল ভাত, মাছ গোস্ত, টিস্যু পেপার যে নষ্ট করবি, অ্যাবর্শন করবি? ভাই, এটা মানুষ, এটা মানুষ যাকে কেউ সৃষ্টি করতে পারবে না আল্লাহ ব্যতীত। ওর মায়ের গর্ভে আল্লাহের তৌফিকে এসেছে, আল্লাহর ইচ্ছায় এসেছে। এই মানুষ হত্যা করে জিনা ব্যভিচারে গর্ভবতী হয়ে কতগুলা জাহেল পিতা, দুইটা বাচ্চা আছে, আরেকটা পেটে চলে আসছে, একটার বয়স 11 মাস। কেন? এই জন্য পরটাকে হত্যা করে ফেলবে।
কেমন কথা! ছি 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 ছি। মানুষ হত্যার নাম দিয়েছে নষ্ট। বলে যে ফ্যাটে বাচ্চা আসছে, নষ্ট করে ফেলছে। প্রেমিক প্রেমিকা হলে বলে নষ্ট করে ফেলছে, আর স্ত্রী হলে বলে যে অ্যাবর্শন করে ফেলো, ফেলে দাও। কি বলে? একে তোর দাড়ি ভেবেছিস রে, সুন্নত মনে করে ফেলে দিচ্ছিস। এ মানুষ ঠিক তোর মতো আমার মতো রক্ত মাংস গোড়া মানুষ রে ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুস্তাফা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো কোন অপরাধ সবচাইতে বড়? তিনি বললেন তুমি আল্লাহর সাথে কাউকে ডাকবা অথচ আল্লাহই তোমার স্রষ্টা। বললেন ইয়া রাসূলুল্লাহ তারপর কোনটা বড় অপরাধ? বললেন ইয়া রাসূলুল্লাহ তারপর কোনটা বড় অপরাধ? তিনি বললেন তুমি বাচ্চা হত্যা করবা, তার মায়ের গর্ভে তোমার সাথে খাবে পান করবে এই ভয়ে, রিজিকের ভয়ে। সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ। লোকটি বলল হে আল্লাহর রাসূল তারপর বড় অপরাধ কি? তিনি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তুজানি বিহালিলাতি জারিক। এই পৃথিবীর সবচাইতে বড় অপরাধ শিরক। তারপর বললেন রিস্কের ভয় সন্তান হত্যা তার মায়ের পেটে। তারপর বললেন প্রতিবেশীর সাথে জিনা করা। এদেশের পুরুষরা অধিকাংশ বিয়ে করে চাকরিতে চলে যায়, বিদেশে চলে যায়, তাদের ছোট ভাইরা তাদের ভাবির খাটে ঘুমায়, দুষ্টামি করে, কাপড় টানাটানি করে। আরে প্রতিবেশীর সাথে জিনা করা, আল্লাহ নবী বলছে পৃথিবীর 3টা বড় অপরাধের একটা বড় অপরাধ। কত বড় মাপার বাহিরে। দেখি টন না মন না কেজি। You couldn't weigh that sin. তুমি পারবা না ওজন করতে এটা কত বড়, এই জন্য বলেছে বড়, আকবার। Thousands of sins আছে, millions of sins আছে। লক্ষ কোটি অপরাধের মধ্যে বড় কোনগুলো ইয়া রাসূলুল্লাহ? বলল তুমি আল্লাহর সাথে কাউকে ডাকবা অথচ তিনি তোমার স্রষ্টা। বাচ্চা হত্যা করবা রিজিকের ভয়ে, আর প্রতিবেশীর সাথে জিনা করবা। তাহলে যেই দুলাভাইগুলো তাদের শালীর সাথে জানা ব্যভিচারে লিপ্ত হয়, এই কথা বলে যে তোর বোনকে নালে তালাক দিয়ে দেবো। কেন? আমি তো তোকে জড়াই ধরছি, এখন তুই যদি বলিস আমার মান সম্মান যাবে, তোর বোনকে আমি রাখবো কিভাবে? সে আমার সাথে ঝগড়া করবে, সে আমার সাথে থাক। জোরাজোরি করে যারা তাদের শালীদেরকে একবার জানা ব্যভিচারে লিপ্ত করে, তারা কি জানে তার এই শালী তো থাকবে তার শ্বশুর বাড়ি, সে চলে যাবে তার নিজ বাড়ি। এই শালী এরপর যত পোলার সাথে প্রেম করবে প্রত্যেক পোলার ডাকে সাড়া দিবে। তার কাপড় হাঁটুর উপরে তুলে দিয়ে গেল দুলা ভাই, তারপর এই কাপড় আর কখনো নামেনি, কখনো নামেনি এই কাপড় আর। নির্লজ্জ বেহায়া মা বলছে যে যা যা তোর ভাইয়া না। দুলে মানে কি ভাইয়া? তো তোমার জামাইয়ের কোথাও যার সন্তান আছে সেটা তো তুমি সহ্য করবে না, তোমার মেয়ের জামাই তোমার ছোট মেয়ের ভাইয়া কেমনি হয়? কোন দেখি ভাইয়া এটা? তোমার বড় মেয়েটা মারা গেলে মেয়েটার বিয়ে করা যায়? কোন ভাইয়া তার বোন বিয়ে করে দেশে? প্রায় দুলা ভাই ভাইয়া তো শালী বিয়ে করে দেশে। কোন ভাই তার বোন বিয়ে করে দেশে? কোন ছেলে তার মা বিয়ে করে দেশে? সিনেমা নাটক তোমাদেরকে শেখায় ভাবি মায়ের মতো। কোন দেশি মা এটা? বড় ভাই মারা গেলে বিয়ে করে ছোট ভাই, ছোট ভাই মারা গেলে বিয়ে করে বড় ভাই, জায়েজ, বিয়ে জায়েজ, ঠিক আছে। মা কেমন হইল তাইলে? দেখি মা বিয়ে করছে দেখেও। নির্লজ্জ পিতা, এগুলো আমাদের এদিকে বেশি। একদম আমাদের এই নোয়াখালী, কুমিল্লা, এই ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, বুঝছেন, এগুলা এই ফেরিটানি মিলে এত বিহায় আমরা। ভাইয়ারা যাই মেয়েরা, তোর ভাইয়া 10 বছরের মেয়ে শালী দুলা ভাই করে নিয়ে বসে আছে। কেন হাঁটতে পারে? ও তো হাঁটতে পারে, আর তোমার মেয়ে হাঁটতে পারে, তুমি করে নাও। ভাল লাগে না কথা বলতে, বললাম মেজাজ খারাপ। কত বলা যায় এগুলো? প্রতি জুমায় দাঁড়িয়ে নিয়ে কথা হয়, কেউ দাঁড়িয়ে রাখে না। প্রতি জুমায় জানা ব্যভিচার নিয়ে কথা হয় কোনো না কোনো ভাবে। কেউ তার এই জেনার পার্টনার আগুনের এই ফুলকি, আগুনের এই কয়লাকে সে প্রেম বলে এটাকে কন্টিনিউ করতেছে। কত বলা যায় এগুলা? বলতে বলতে এক সময় সূর্য পশ্চিমে উঠবে
আরে আজকে তো আল্লাহ মাফ করো বললে আল্লাহ আগের গুণের নেকিতে বদলাবে, সেদিন আল্লাহ মাফ করো বলে বলে যদি কোনো গড়াগড়িও করা হয়, লাভ হবে না। প্রতিবেশীর সঙ্গে জেনা করা এত বড় অপরাধ হলে নিজ ঘরে নিজ ভাবি, নিজ ঘরে নিজ শালী, নিজ পাড়ায় নিজ চাস্তো বোন, নিজের জ্যাঠতো বোন, নিজের মামাতো খালাতো ফুফাতো বোনের সাথে জেনা করা কি তাহলে কত বড় অপরাধ? মাপা যায় অপরাধ বলেন? তিনি সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা। আরে জিনা করব কিভাবে? প্রেম করা নিষেধ কোথায় জানো? তোমাকে বলে দিচ্ছি, প্রেম করা নিষেধ কোরআনে আছে। তো জিনা তো জিনা, আল্লাহ বলছে যে ওয়ালা তাকরাব। উনি বলেন যে তুমি ফেল করিও না, এটা করিও না বলে নাই, বলছে যে কাছে যেও না। তো কাছে কিভাবে যায় বলতে পারো? জিনার কাছে কিভাবে যায়? প্রেম। জিনার কাছে কিভাবে যায় তুমি দেখো না? বলে যে প্রেম ভালোবাসা, তারপরে কি বিবাহিত হলে বলে যে পরকীয়া প্রেম। দেখছো, প্রেম বলে। তার মানে এই প্রেম ছাড়া কোনো নারীর কাছে যাওয়া যায় না, নারীর কাছে না গেলে জিনা হয় না। প্রেম ছাড়া কোনো ছেলের কাছে যাওয়া যায় না, কোনো ছেলের কাছে না গেলে জিনা হয় না। এই জন্যই তো আল্লাহ বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা। মূলত জিনা করতে তো নিষেধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেই নাই। উনি বলেছে যে মানে জিনা থেকে বাঁচতে হলে প্রেম করিও না। তাহলে প্রেম করলে কি হবে? জিনার গুনাহ হবে, কারণ সে জিনা করবেই করবে। আমার জানা মতে, আচ্ছা আমার জানার কি মূল্য আছে? তুমি তোমাকে প্রশ্ন করো তো, 1 বছর প্রেম করেছো, অথচ এই মেয়ের হাত ধরনি, জড়িয়ে ধরনি, রেস্টুরেন্ট গুলোতে নিয়ে, এই যে ছোট ছোট ক্যাফে হয় এখন, ছোট ছোট ক্যাফে প্রত্যেক পাড়ায় মহল্লায় বাজারে দিয়ে একটা ক্যাফে হয়, এটাকে আবার কনফেকশনের দোকান বলে। উনি আবার নতুন একটা কফির মেশিন রেখেছে, একটু হালকা পর্দার ব্যবস্থা রেখেছে। কেন? বলছে যে না, অনেক সময় পর্দাসীন মানুষ আসলে তাই, কিন্তু কোনো পর্দাসীন মানুষ যায় না। সব স্কুল কলেজের মাদ্রাসার ছাত্রছাত্রীরা যায়, আড়া পাড়া যুবতী মেয়ে যুবক ছেলেরা যায়, ভাবিরা যায়। হ্যাঁ, ওই নির্লজ্জ স্বামী বলছে যে শোনো, তোমার কাছে টাকা দিতে পারবো না। কেন? বলছে যে আমার দোস্ত আছে, তুমি খরচ করে ফেলবে বেশি, টাকা ওর কাছে পাঠাবো, যা লাগে ওর থেকে নিবে। আরে তোর টাকা তোর বউকে দিয়ে ও তোর বউ শুদ্ধ নিয়ে নিয়েছে। বদমাইশ মা বাপ থাকতে বন্ধুর কাছে টাকা দেয় কেন? এখন অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট করে রেখে দিবি। সরি, দুঃখিত, মানে মেজাজ হারায় যায়। আজকে খুতবা দেখেন, আস্তে আস্তে বলতেছি, বহু চেষ্টা করে আসছি, আজকে আর খেপবো না, আজকে আর চিল্লাচিল্লি করবো না। আপনারা সবাই তো মানুষ হয়ে যান, ফাঁকে দিয়ে আমি বদনাম হয়ে যাই যে এমন করে কেন, এত উত্তেজিত কেন, ইসলাম কি এরকম? ইসলাম তোমাকে খালি নবী নবী করলো, যা খুশি তা করবা। লাইকার হাফিদ্দিন অমুসলিমের জন্য, লাইকার হাফিদ্দিন অমুসলিমের জন্য। দিনে কোনো জবরদস্তি নাই, যে দিন মানে না তার জন্য। তুমি তো বলতেছো তুমি মানো, এখানে তাহলে জবরদস্তি নেই কার জন্য? যে দিন মানে না তার জন্য। তুমি এখানে মসজিদে আসছো জুমা পড়তে, এই একটু আগে বসো, বাচ্চাগুলো বসো, একটু আগে বসো, পরে কাতা সোজা করলে ওরা বাইরে চলে যাবে, উপরে চলে যাবে। বসো, আসো আসো আসো, একটু আগে বসেন, বাচ্চাগুলো বসো। ঠিক আছে, কথা বলা দরকার নেই। যাই হোক, তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা। ও আমার বান্দারা, তোমরা জিনার কাছেও যেও না, প্রেম করিও না। প্রেমই হচ্ছে জিনা। পানি যেমন ওয়াটার, আই যেমন আমি, ইউ যেমন তুমি, প্রেম মানে জিনা, ইকুইভ্যালেন্ট। There is no difference between so-called Bangla prem and al-kalimatu zina. ব্যভিচার আর প্রেম কোন আলাদা শব্দ নয় অবিবাহিত মানুষের জন্য। বিবাহিত স্ত্রীকে কেউ প্রেম করে না, সবাই বলে যে আমি তোমাকে ভালোবাসি। আর অবিবাহিতরা যে ভালোবাসা বলে, সেটাই হচ্ছে তার প্রেমের প্রস্তাবের বহিঃপ্রকাশ। প্রেমের কাছে কেন যেও না? জিনা তো করবে না, দূরের কথা, জিনার কাছে কেন যেও না? ইন্নাহু, কারণ ব্যভিচার কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা,
কারণ জিনা ব্যভিচার অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ, এর কাছেও যেও না। দেখুন কিভাবে যে আপনাকে বলি, জান্নাতে কারা যাবে, সফল কারা হবে, বিজয়ী কোন মহিলা কোন পুরুষ, বিজয়ী কোন ছেলে কোন মেয়ে, বিজয়ী কোন বেটা কোন বেটি, বিজয়ী কোন সে ধনী কোন সে দরিদ্র, বিজয়ী কোন অসুস্থ কোন সুস্থ, বিজয়ী কোন দেশি, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন। তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون, সফল হয়েছে মুমিন। কে মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হয়েছে মুমিন যে মুমিন নিজের সালাতে একনিষ্ঠ থাকে, খুশু খুজু মনোযোগী থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, সফল হয়েছে সে যে অসার অপ্রয়োজনীয় ক্রিয়া কলাপ থেকে বিরত থাকে। قد أفلح المؤمنون, সফল হয়েছে মুমিন। কে সে মুমিন? والذين هم للزكاة فاعلون, যে মুমিন সমর্থবান যাকাত প্রদান করে, যে মুমিন যাকাত দানে অত্যন্ত সক্রিয়, সে মুমিন সফল হয়েছে। قد أفلح المؤمنون, সফল হয়েছে মুমিন। কোন সে মুমিন? والذين هم, যে মুমিনরা লিফুরুজিহিম হাফিজুন, যে মুমিনরা নিজ লজ্জাস্থানের হেফাজত করে, সফল হয়েছে মুমিন। কে সে মুমিন? কে সে মুমিনা? কোন মানুষ বিজয়ী হলো? কে সে মহিলা? কে সে মেয়ে? যে মেয়ে তার যৌনাঙ্গ, যে মেয়ে তার লজ্জাস্থান হেফাজত করেছে, যেই মেয়ে জিনা করেনি, যেই মেয়ে ব্যভিচার করেনি। আল্লাহ বলছেন সূরা মুমিনের প্রথম আয়াতে, قد أفلح المؤمنون, নিশ্চয়ই অবশ্যই অবধারিত হয়েছে হয়েছে। কে হয়েছে সফল? মুমিন। কে সে মুমিন? যেই ছেলে লজ্জাস্থানের হেফাজত করেছে। কিভাবে হেফাজত করেছে? যেই ছেলে পর্নোগ্রাফিতে এডিক্টেড হয়নি, ছিল, সফলতার জন্য ক্ষমা চেয়ে ফিরে এসেছে, ছিল, আল্লাহর কাছে লজ্জিত হয়ে ইতস্ত হয়ে ফিরে এসেছে, আর যায়নি এ কাজে, সফল হয়েছে মুমিন। ওয়াল্লাযীনা হুম, আর ওই সব মুমিন, একজন নয়, সব মুমিন সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই মেয়ে ওই ছেলে, ওই বেটা ওই বেটি, ওই স্বামী ওই স্ত্রী, ওই ভাই ওই বোন, ওই পুরুষ ওই নারী সফল হয়েছে যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করেছে, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করেছে। আমি বলিনি, এটা কোনো হাদিস নয় যে আপনি বলবেন জাল, দঈফ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এটা এমন কিছু নয়। কোরআনুল কারীম, সূরাতুল মুমিনুন। জিনা ব্যভিচার কত বড় অপরাধ একটু বিবেচনা করে দেখেন। ভাই আমার, বোন আমার, এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, বিনীত অনুরোধ করি, আল্লাহ যদি কোরআনে বলে সফল হয়েছে সে, এর মানে জান্নাতে গিয়েছে সে। যখন আল্লাহ বলেছে সফল হয়েছে সে, এর মানে লেলিহান অগ্নিশিখা থেকে বেঁচে গেছে সে। আল্লাহ যখন বলেছে সফল হয়েছে সে, এর মানে পুলসিরাত পার হয়ে গেছে সে। আল্লাহ যখন বলেছে সফল হয়েছে সে, এর মানে প্রশ্নের উত্তরে পাশ করেছে সে। জিনা ব্যভিচার যে করেনি, আল্লাহ বলেছে সে সফল হয়েছে। যে করেছে কিন্তু মাপ চেয়ে ফিরে এসেছে, আল্লাহ বলেছে সে সফল হয়েছে।
তার মানে যে জানা ব্যভিচার করেছে ওর মধ্যে অটল আছে, ক্ষমা চেয়ে ফিরে আসেনি, সে অসফল হবে। সে কি হবে? উদাহরণস্বরূপ বলি, 3 জন আছেন। কয়জন আছেন? আমি বললাম যে আমি শুধু তোমাকেই দিব, তার মানে বাকিদেরকে দিব না বলেছি। কিভাবে আমি ওদেরকে দিব না বলেছি? কারণ এখানে আমি স্পেসিফিক করেছি শুধু তোমাকেই, তার মানে আমি সোলো, এটাকে এক করেছি। কি করেছি? এখানে আর যতজন আছে সবাইকে আমি বাদ দিছি। যেমন খেলাধুলার আয়োজন হয়েছে, পুরস্কার শুধু প্রথম বিজয়ী পাবে, প্রথম স্থান অধিকার যে করেছে সেই পাবে, অথবা যে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে সেই পাবে পুরস্কার। তার মানে 22 জন 50 জন 100 দল যদি যোগ দেয় কয়জন পাবে পুরস্কার? সে কি বলেছে আমি 4 5 6 7 8 9 10 11 12 এদেরকে কাউকে দিব না? সে বলেছে আমি প্রথম 3 জনকেই দিব। তার মানে 100 না 1 কোটি হলো বাকিদেরকে দিবে না। তো আল্লাহ যখন বলেছে সফল হয়েছে সে যে নিজের লজ্জাস্থান হেফাজত করেছে, তার মানে কি? অসফল হবে সে যে তার নিজ লজ্জাস্থান হেফাজত করবে না। তো আল্লাহর ভাষায় সফলতা হচ্ছে জান্নাত, আল্লাহর ভাষায় অসফলতা হচ্ছে জাহান্নাম। বুঝে আসছে? শালিকা ছোট বোন, ছোট বোন, দেবর ছোট ভাই। তো তার মানে কি দেবরকে খাওয়া দাওয়াতে নিষেধ? স্বামী দেবরকে টাকা দিলে নিষেধ করবেন? এখন দরকার নাই, জাস্ট দেখা দিবেন না, অপ্রয়োজনীয় কথা বলবেন না, কথা বললে পর্দা আড়ালে বলবেন। দেবরের উচিত চক্ষু নিম্নগামী করা। এই যুবক সব নষ্ট করেছে এই দেশের, আমরা নষ্ট করেছি এই যুবকদেরকে। কিভাবে? আমরা সারা বেলা ওয়াজ করছি পর্দা শুধু মহিলা আর বোরখা। আমরা বছরের পর বছর আমরা ওয়াজ করেছি কিসের? বোরখার। মানে পর্দা মানে কি? পর্দা মানে যে চোখ, বলি নাই আমরা। পর্দা মানে কি বলি নাই আমরা। এবং কোরআনে আল্লাহ যে প্রথম পর্দা পুরুষকে বলতে বলছে। আচ্ছা, পুরুষ হচ্ছে কি? পুরুষ হচ্ছে সমাজের দিক দিশারি, তাই তো? ও যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবে, কারণ ও হচ্ছে পরিশ্রমকারী, সমাজ উন্নয়ন করে ও। ও যখন ব্যর্থ হয়েছে এখন নারীরা বলছে যে তুমি একলা পারবা না, আমিও আসি। এখন পুরুষ নারী উভয় মিলেও কিছু করতে পারতেছে না, পারবে না তো, এভাবে জীবনও পারবে না। কারণ যেই সমাজে পুরুষ তার দায়িত্ব থেকে বিখেড়িয়ে গেছে, দায়িত্ব এড়িয়ে গেছে, সেই সমাজ আর কখনো উন্নত হবে না। সেই সমাজ আর কখনো উন্নত হবে না। বাপ যদি পর্দা করে, বাপ মহিলাদের সাথে কথা বলে না, অযথা তাকায় না, প্রয়োজন হলে বলে যে হ্যাঁ কি অবস্থা, ওই যে ওইটা তো ছিল, এখন এরকম এরকম হইলো, কি করবো বলো, তুমি তো ধরেন ভাই বিদেশ, ভাই বলতেছে যে আমনে কথা কর না, আপনাকে বলবো ওই কথা কইয়া আপনি জিনিসটা ঠিক করে নেন না। তো বাপ যদি ওর মাকে নিয়ে বলতো যে ওই যে সুলেমানের বউকে ডাকো তো, একটু একটু বলো তো বিষয়টা কি বলে, সেই বউ যদি পর্দার আড়াল থেকে বলতো কর্কশ ভাষায়, ভাইয়া আন্নার ভাই তো আর কিছু কয় না, হিংকে কইছে আনার লোক কথা কব, শেষ কথা। ছেলে দেখতো যে বাপ নিচের দিকে তাকায় আছে, চাচি দেখা যাচ্ছে না, আর জায়গা থেকে কথা বলতেছে, তাও একটা দুইটা কথা, অপ্রয়োজনীয় একটা কথাও নাই, তাও একটু জোরে বলতেছে। বাপ যদি এখান থেকে বলতে চাইছে ঠিক আছে ঠিক আছে আমি হাতের লোক কথা বলবো, ঠিক আছে এত একবার কথা অন্য কথা হইতে একবার আল্লাহ কথা তো কিতা শুরু করছে, এতে ফোন দিয়ে দিয়ে ভাই তুই কর, তুই তো বললো কথা আর কর। এই বাচ্চা মেয়ে আর এই বাচ্চা ছেলে দেখতো যে আরে খাইছে রে, ছেলে তো তাকাইতে পারে না মহিলার দিকে। এখন এই ছেলে মেয়ে কিভাবে বড় হয়? ছেলে মেয়ে বড় হয় যে খালি মহিলা বোরখা পরবে, নিজেকে ঢাকবে, কোন পুরুষ ওর থেকে দৃষ্টি নিচে করবে না। বিষয়টা এমন হয়ে গেছে, মনে হয় যেন পুরুষ তাকাইয়া দেখবে এজন্যই বোরখা পরবে। আরে না ভাই, ওইটা আল্লাহর পক্ষ থেকে মহিলাদের জন্য বিধান। মহিলা বোরখা পরবে মানে নিজেকে ঢাকবে বের হইলে, যেখানে তার গায়রে মাহরাম, নন মাহরাম কারো আজ এসে যাওয়া, কারো সম্মুখীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে সে তাকে পুরো আবৃত্ত করবে। এটা তার প্রতি আল্লাহর বিধান। তুমি তাকায়া তাকায়া দেখবা লুকায় আসো, এই জন্য সে করবে, এরকম না। আর তোমার প্রতি আল্লাহর বিধান কি? সরি, আবার জোরে বলছি না, সুন্দর করে বলি। তো তোমার প্রতি আল্লাহর বিধান কি? তোমার প্রতি আল্লাহর বিধান হচ্ছে
সূরা নূরে আল্লাহ বলছে কুল লিল মুমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে বলে দিলেন তারা যাতে তাদের চক্ষু কি করে, অবনত করে, নিম্নগামী করে, ওয়াহফাযু ফুরুজাহুম, তারা যাতে নিজের লজ্জাস্থানের হেফাজত করে, যালিকা আযকা লাহুম, মানে বেটাদের পর্দা। আল্লাহ বলতেছে যে পুরুষকে বলেন চোখ নিচে রাখবে, মেয়েদের দিকে তাকাবে না, লজ্জাস্থানের হেফাজত করবে। তো কেন ইয়া আল্লাহ, যদি চোখ নিচে রাখে, হ্যাঁ এই চোখ নিচে রাখলে লজ্জাস্থানের হেফাজত হবে। কিসের হেফাজত হবে? তো চোখ নিচে রাখলে লজ্জাস্থানের হেফাজত হইল, লজ্জাস্থানের হেফাজত হলে কি হবে? আল্লাহ বলছে যালিকা আযকা, এটাই হচ্ছে তাদের জন্য পবিত্রতার মাধ্যম। এবার বলেন মহিলাদের দোষ বেশি না বেটাদের দোষ বেশি? এখনো এই চাঁদপুর শাহরাস্তি আমি চ্যালেঞ্জ করে বলবো 100টা মহিলা বের হলে মিনিমাম 70টা বোরখা পরে বের হয়। এখনো কি আমি ভুল বলছি? ভুল বলছি? কিন্তু এখনো এই চাঁদপুরের 100টা পুরুষের মধ্যে 100টা পুরুষে তাকায় থাকে, কারণ ও জানেই না পর্দা আগে ওর ফরজ নিচের দিকে তাকানো। মহিলার পর্দা তার শরীর আবৃত্ত করা, পুরুষের পর্দা তার নজর নিম্নগামী করা। মহিলা তো 70 জনে মানল, এই বর্বর অসভ্য পুরুষ 100 জনের মধ্যে একজন মানল না। আর এই বহু মসজিদের ইমামরাই যায় বেডিগুলো কথা করে দেখছি, বিচার আসে, বলে যে ওনাকে বাদ দিতে হবে। কেন? বজের অভ্যাস খারাপ। কি হয়েছে? ওই মহে বেডিরে হাতাকে ওই তো এই হাতে যাইবো খাড়া খাড়া কথা বলে, তো আমি বেডিরে হাতা কুয়াইতে হাতা কুয়ে দিব কথা বললে করে হাত থেকে বলছে কেউ আম্মা না জান কই আমি মসজিদের মার খাইতে কোনো কাম নেই, হাতা করে দিবেন নাই। হ্যাঁ, এই নির্লজ্জ পুরুষ সমাজ ওকে ইমাম রাখে কেন? কারণ ও তো নিজে নির্লজ্জ, সেটা নিজে, ও নিজে তো খাড়াই খাড়াই হাম খায় কথা কয়, খুদাও কথা কয়। ইয়াই গো কে তুই আগে সকিরে দিব, আরে তুই দূর আসিল আঙ্গবাদ কত আইসত। আরে বেটা তোর কি সমস্যা রে বেটা, ইতি বড় কিছু ছাড়ি দিচ্ছে থাকবে, তুই খাড়া করে কথা বলছিলি আপনি তো সকিরের জন্য তো সমস্যা। হ্যাঁ বদমাইশ কোথাকার, কিসের সকিনা কিসের জরুরি না তোর সমস্যা, সকিনা যাবে জরুরি না যাবে লাকি যাবে যাক। আবার ওই বেয়াদব ভাই ও বলবে আরে আয়া সমস্যা নাই, ওই যে ভাইয়ার ওই যে বেস্ট ফ্রেন্ড এটা না, হ্যাঁ সমস্যা নাই আয়া। আরে কথাই বলবো না এগুলো নিয়ে, সরি আমার আসলে খুতবায় হবে না, এটা ওয়াজ লাগবে, ওয়াজ যেখানে কথার কোনো সময়সূচি নেই, কথার কোনো কি নেই সময়সূচি নেই, ওইটা লাগবে। এসব বিষয়ে কথা বলতে গেলে কথা যতক্ষণ বসে থাকবেন আপনার ততক্ষণ বলা উচিত। আমি বহুবার এই মঞ্চে এখানে দাঁড়িয়ে বলেছি আয়াননগরে চিনি, বলে তুই কেমনে ছিলস? যাক অনেকে ভিডিও হয়তো বাইরের দেশে দেখবেন, ভাই আমাদের এদিকে আইলা তুইলা কইলা যাইলা আইলা খাইলা, এটি দোষের কিছু না, এটা আমাদের আঞ্চলিকতা। এটা ঠিক আপনি যেরকম বলে আসিয়াছি গিয়াছি যাইতেছি করিব ওরকমই এক্স্যাক্টলি, এটা আমাদের আঞ্চলিকতা। সো আপনার শুনতে অসুন্দর লাগলো, আঙ্গুল এটা একবারে ঠিক আছে, কোনো বিষয় নেই। হ্যাঁ, তো আমি বহুবার বলছি যে আমি এখানকার সমাজ বুঝি, হয়তো পুরো বুঝি না, বুঝের মধ্যে হয়তো কিছু ভুল থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, তবে আমি বুঝি না তা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শোনেন ভাই আমার, সূরা মাআরিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যে নর নারী, যে মহিলা পুরুষ, যেই বেড়া বেড়ি, যেই ছেলে মেয়ে, যেই পুরুষ ও নারী নিজের যৌনাঙ্গ হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। মানে স্ত্রী ছাড়া যারা অন্যদের কাছে যায় না তারা হচ্ছে যৌনাঙ্গ হেফাজতকারী, স্ত্রী ছাড়া যারা অন্য কারো কাছে যায়, আল্লাহ বলছেন যে স্ত্রী ব্যতীত যারা অন্য অন্য পন্থায়, খালি মানুষ নয় নিজে নিজেই কোন একটা যৌন ক্রিয়া করলো,
যারা স্ত্রী ব্যতীত যে কোনো ভাবে যৌন ক্রিয়ায় সংযুক্ত হয় ফাউলাইকা হুমুল আদুন, তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। শুনুন ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। যৌনাঙ্গ হেফাজতকারী জান্নাতে প্রবেশের একটি চাবিকাঠি। যৌনাঙ্গের হেফাজত জান্নাতের চাবি, যৌনাঙ্গের হেফাজত জান্নাতের চাবি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুস্তাফা আলাইহিস সালাম বলছেন ইয়া শাবাব ইয়া শাবাব ইয়া শাবাব কুরাইশ, হে কুরাইশের যুবকরা, আহফাযু ফুরুজাকুম ওয়া লা তাজনু, তোমরা নিজেদের যৌনাঙ্গ হেফাজত করো। হে কুরাইশের যুবকরা, তোমরা তোমাদের যৌনাঙ্গ হেফাজত করো। ওয়ালা তাজনু, কখনো কোনোদিন কোনোভাবেই জিনা করবে না। আলা মান হাফিযা ফারাজাহু ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি নিজের যৌনাঙ্গ হেফাজত করবে, যে ব্যক্তি তার নিজ যৌনাঙ্গ হেফাজত করতে পেরেছে, তার জন্যই তো জান্নাত। মানে জান্নাতটা তার জন্যই। জান্নাত কার জন্য? যে তার যৌনাঙ্গ হেফাজত করে, শুধু তার জন্য। শুধু কথাটা আমি বলে ফেলছি বলে বলে, এখানে বলেছে যে আলা মান হাফিযা ফারাজাহু ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি যৌনাঙ্গ হেফাজত করে, জান্নাত তার জন্যই। দেখছো জান্নাত কত সোজা। বিয়ে করে বউর সাথে থাকবা, বিয়ে করা ছাড়া কারোর সাথে থাকবা না, তাইলে জান্নাত। সুবহানাল্লাহ। তো বিয়ে কোন বয়সে করবে? যে যখন বিয়ে অনুভব করে। মহিলা বিয়ে করবে কখন? যখন সে পুরুষকে অনুভব করতে শুরু করে, তার কাছে মনে হয় যে হ্যাঁ, পুরুষে আনন্দ আছে, আই নিড এ ম্যান, আমার একটা পুরুষ লাগবে। সো বিয়ে করবে, সে বিয়ে বসবে, বাপকে বলবে বা মাকে বলবে, ফুফি খালা ভাবি কাউকে বলবে যে বলেন আমি বিবাহ অনুভব করছি। সামহাও সে তার ভাষায় বলবে, আমি এভাবে বলতেছি, জরুরি না এভাবে বলতে হবে, আকার ইঙ্গিতে এভাবে বলবে, চিঠি লিখবে প্রয়োজনে বাপকে মাকে, শরম লাগলে লজ্জা লাগলে। বিয়ে করবে, এটা বলাতে কোনো শরম নাই। অপরিচিত ছেলেকে আই লাভ ইউ টু বলাতে যত শরম আছে, লজ্জা আছে। পুরুষ ছেলে কখন বিয়ে করবে? যখন সে ফিল করে যে সে বিয়ে করতে পারবে। তো বিয়ে করবে সে ফিল করে কখন? যখন সে মনে করে যায়নি রে ওমেন, আমার মহিলা লাগবে, একটা মেয়ে লাগবে, একটা কেন, যার সাথে আমার ভালো লাগবে, আনন্দ লাগবে। তার যখন এই অনুভূতি জাগে, তার বাপকে সে বলবে, কাউকে বলবে আমাকে সাহায্য করেন বিয়ে করাতে, বা সে নিজে যোগ্য হবে, চেষ্টা করবে হওয়ার, কাউকে বলবে সহযোগিতা করেন ভাই বিয়েতে। বাপ যদি বলে যে ছোট, বলবে যে আব্বা আমি ছোট, জীবনও বড় হবো না আপনার। এমন কোন দিন আসবে যেদিন আমি আপনার বড় হয়ে যাবো? সমাজে বড় হওয়ার স্ট্যান্ডার্ড কি? এখানে 22-23, ঢাকায় 29-30, শিক্ষিত সমাজ, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার, আমি জানি না, ওই সমাজে হয়তো 32-35 হচ্ছে বিবাহের যথাযথ বয়স। আসলে স্ট্যান্ডার্ড এজ কি আসলে বিয়েতে? এই দেশে বলছে যে 18-র পরে মেয়েরা বিয়ে বসবে। তো 18-র পরে কি বড় হয়ে যায়? 31-30-এ ল বলতেছে যে 18, কিন্তু যারা এখন পড়াশোনা করে স্কুল কলেজে, তারা বলতেছে যে না, 28-এর নিচে বিয়ে করলে ইম্যাচিউর, ম্যাচুরিটি হয় না এখন। আসলে স্ট্যান্ডার্ড কি বিয়ে বয়সের? নাই। তার মানে ইসলাম যেটা বলেছে সেটাই, যে যখন বালেগা হবে, বিবাহের যোগ্য হবে, বিবাহের তৌফিক থাকবে, সমর্থ আছে করে ফেলবে, সমর্থ না থাকলে রোজা রেখে সবর করে যৌবন দমন করবে। That's simple. আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া শাবাব কুরাইশ, হে কুরাইশের যুবকরা, আহফাযু ফুরুজাকুম, তোমরা তোমাদের যৌনাঙ্গ হেফাজত করো। ওয়ালা তাজনু, জিনা করিও না। আচ্ছা দেখেন তো আল্লাহ নবী কি এখানে মহিলাকে বলছে? বলেন তো জিনা ব্যভিচার সবচেয়ে হাত কার বেশি? আমি বলছি না আপনাকে, আমরা নষ্ট করছি আপনাদেরকে। সারাদিন শুধু মহিলাদের দোষ দিতে, মহিলাদের দোষ নাই তা না, মহিলা ব্যাপারটা চললে আমি তো আকৃষ্ট হব, ঠিক আছে, এটা আমি নিজের একটা মনে করি, যেটা আমার একটা সাফাই কি। তো আল্লাহ তো আমাকে বলছে নিচে তাকাইতে, নিচে তাকালে তোরে দেখলামই না। বোঝেন নাই কথা? মহিলা যদি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়, কোন পুরুষগুলোর জন্য রিস্ক?
যেই পুরুষের হৃদয়ে কি আছে, রোগ আছে, দুর্বলতা আছে, তাদের জন্য রিস্ক বেশি, সবার জন্যই রিস্ক। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা করতে কাকে নিষেধ করছে এখানে এই হাদিসে? মানে স্পেসিফিক এই হাদিসে কাকে নিষেধ করছে? যুবককে। কাকে? তার মানে যত জানা হচ্ছে অধিকাংশ অ্যাপ্রোচ ছেলেদের পক্ষ থেকে, অধিকাংশ অ্যাপ্রোচ কি? আর আপনি তো বাচ্চা মেয়েকে ইসলাম শিখানি নেই, ও তো মনে করছে একসাথে শোয়া ছাড়া জানাই হয় না। ঘরে টিভি কিনে দিয়েছেন, ওখান থেকে শিখছে। ছেলে মেয়ে যদি বিবাহের পূর্বে একসাথে না শোয়, চিঠি লেখে, ফুল দেয়, তাহলে এটা হলো ভালোবাসা। মেয়ে তো জানেই না যেটা জেনা, ও তো জ্ঞান নেই, সত্যি ওর জ্ঞান নেই, কিন্তু ও তো খুতবা শুনতে আসে না। ওয়াজ বছরে একবার হয়, মাইকে শুনে, তাও কোন হুজুর কোন একটা বিষয়ে কথা বলে, অধিকাংশ তো কিসসা কাহিনী বলে চলে যায়। শ্রোতারা বসে থাকে আখেরি মুনাজাতের জন্য, কিছু শিক্ষার জন্য অপেক্ষা করে না। কিছু কিছু জায়গায়, সবার দোষ বলবো না, আছে এরকম। তো ওই মহিলাগুলো ইসলাম শিখবে কোথা থেকে বলেন? টেলিভিশনে ওরা বুঝেছে যে বেড়া বেড়ি বিয়ে না করলে এটার প্রেম কথা কইলে। ইসলাম বলতেছে বিয়ে না করলে বেড়া বেড়ি কথা কইলে কইছি না। এখন পুরুষ তো সে জানতেছে ওয়াজ মাহফিল খুতবা থেকে, মহিলারা জানবে কোথা থেকে? ওর কাছে যতক্ষণ পর্যন্ত ও মানে পুরুষের সাথে একসাথ না হবে কোথাও নির্জনে, ততক্ষণ পর্যন্ত ওটাকে জানা মনে করো না মেয়ে। এখন এই মেয়েকে ডাকে কে? জেনার দিকে এই মেয়েকে ডাকে কে? ছেলে ডাকে। পার্কের টিকিট কাটে কার টাকায়? মেয়ের টাকায়। সিনেমা হলের টিকিট কাটে কার টাকায়? মেয়ের টাকায়। যে সিএনজি করে চলে যাচ্ছে মেয়েটাকে নিয়ে কোথাও, ওই সিএনজিটা কার টাকায়? ছেলের টাকা না মেয়ের টাকায়? মেয়েটাকে মানে প্রথম দুজনের মধ্যে তারা জানা করবে, একদম মানে একদম ডিরেক্ট জানা করবে তারা, যেটা জান্নাতে যাওয়া যাবে না, অসফলতার কাজ, জাহান্নামে যাওয়ার কাজ। এই কাজে কে প্রথমে প্রস্তাব দেয়? শতকরা। আপনি বলবেন যে না না আমরা জানেন না, মেয়ে ওরা দেয়। আরে ওই মেয়েরা আগে দু চারটা ছেলে দিয়ে রাখছে, মেয়ে এখন এটা বুঝছে যে হ্যাঁ এভাবে দেওয়া যায়, হাতে দিলে আমি কেন দিব না? সমাজ সমান, সমান অধিকার ভাই। খালি প্রত্যেকবার বেড়া পাশ হয়ে যাবে জানার উপর দিয়ে আমি দিব। তখন মহিলা চিন্তা করে যে না, গোল তো 2-0, এটা সমান করতে হবে। তো সমান কেমনে করবে? এবার সে জানার প্রস্তাব দিবে। আপনি এখন আমার উপর বলছেন জামশেদ ভাই আপনি জানেন না, মেয়েরও প্রস্তাব দেয়। আরে ওই মেয়েরা আগে কোনো না কোনো ছেলে প্রস্তাব দিয়ে তার সাথে জানাবে, বিচারে লিপ্ত হয়েছে, হয়তো তার কাছে বিষয়টা এখন সহজ। তবে এই সহজ করেছে কে? ছেলে। এই সমাজের যত অধঃপতন মূল কারণ নারী, সরি পুরুষ। এই সমাজের যত ক্ষতি সবচাইতে বেশি ক্ষতি করেছে পুরুষ। নির্লজ্জ হচ্ছে পুরুষ প্রথমে, তারপরে হবে নারী। জালেম হচ্ছে পুরুষ প্রথমে, তারপর হবে নারী। কত ধমক দিছে, কথায় কথায় কয় তালাক দেবে, কথায় কথায় কয় তালাক দেবে, কিছু হলে কয় তালাক দেবে। এখন বেরিয়ে ডিভোর্স দিয়ে ডিভোর্স লেটার রাইখা দিছে, আরেকবার লোকে বিয়েও বসে গেছে। যেদিন ডিভোর্স লেটার নিয়ে আসছে সেদিন যে সিটি গেছে। হাতে আজকে বুঝছে যে হাতের বউ হাতের তালাক দিছে, এবং আজকে বুঝছে হাতের পরে পরে বউ হয়ে গেছে। বাপের বাড়িতে পাঠাই দিয়ে এই মহিলাকে তুলে আনেন কে? যৌতুকের জন্য। পুরুষ ভাবির সাথে দুঃসম্পর্ক, ভাবির সাথে খারাপ সম্পর্কে লিপ্ত থাকার পরে বিয়ে করেছে, বিয়ের রাতেই একবার নিজের রুমে ঢোকে, একবার ভাবির রুমে ঢোকে। বউ এগুলো দেখে মাথা খারাপ হয়ে গেছে মেয়ের। মেয়ে তর্ক বিতর্ক শুরু করে দিছে, এরপর থেকে শুরু হয়েছে ঝগড়া। এই দায়িকার আজকের দিনে যে আপনার মেয়ে কোরআন পড়তে জানে না, দায়কে আপনি যেখানে দিয়েছেন সে পারছে, বাংলা দিয়েছেন বাংলা পারছে, অঙ্ক দিয়েছেন অঙ্ক পারছে, ইংরেজি দিয়েছেন ইংরেজি পারছে, আরবি দেন নাই সে পারে নাই। তার দোষ? হ্যাঁ, এখন তার দোষ। কারণ সে এখন বুঝতে পেরেছে আল্লাহ সবার স্রষ্টা, আল্লাহ সবার মালিক, সবার হিসাব একা একা হবে। যতটুকু জিম্মেদার বাপ তার জিম্মেদারি হবে। কিন্তু আমার এখন সত্য মিথ্যার জ্ঞান আসছে, আমার এখন ভালো মন্দের জ্ঞান আসছে, আমি জানি এখন কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী। সো আই উইল ট্রাই মাই বেস্ট। আমার বাপ যেটা আমার ক্ষতি করেছে, আমি এই ক্ষতিগ্রস্ত হয়ে আখেরাতে গেলে বাপের দোষ দিয়ে কি আমি বেঁচে যাব? কোন বাচ্চাকে যদি তার বাপ বলে যাও অমুককে মেরে ফেললো, তো যে মেরে ফেলছে ছেলে, ওই ছেলে কি বেঁচে যাবে? হত্যার দায় ওর ফাঁসি হবে না? বাপেরও হইলো, কিন্তু ওর হবে না। ভাই আমার, তোমার ক্ষতি তোমার বাপই করে ফেলছে,
কিন্তু এই সাফাই দিয়ে তুমি নিজ ক্ষতি থেকে বাঁচতে পারবা না। তোমার বাপ তোমাকে বাংলা, অঙ্ক, ইংরেজি শিখেছে, তুমি পারছো। এখন চায়না যাবা, চাইনিজ শিখেছে, তুমি পারো। ভাই আমার, সৌদি আরবে গিয়ে তুমি আরবিও বলো, পর্তুগালে গিয়ে পর্তুগিজ বলো, ইন্ডিয়া গিয়ে হিন্দি বলো, পাকিস্তান গিয়ে উর্দু বলো, জাপানে গিয়ে জাপানিজ বলো, সিঙ্গাপুর গিয়ে সিঙ্গাপুরি বলো, মালয়েশিয়া গিয়ে মালাউই বলো। বুঝি তুমি কোরআন পড়তে পারবে না, তোমার মাথায় ঘিলু নাই, বলো। এটা নিজের প্রতি নিজের বড় ধোঁকা না? যা ক্ষতি হয়েছে হয়ে গেছে। তোমার বাপ করেছে, মা করেছে, তোমার জন্মদাতা গর্ভধারণী, ক্ষমা করে দাও তাদের। তুমি বাবা হয়ে তোমার সন্তানের প্রতি এই জুলুম করিও না যে তারা কোরআন জানবে না, হাদিস জানবে না। এই জুলুম করিও না। এবং তুমি নিজের প্রতি আর নিজে জুলুম করিও না। বাপ মা যে তোমাকে অবহেলা করেছে, তুমি তো ওই অসহায় মানুষ যার বটবৃক্ষ তাকে ছায়া দেয়নি, যার মায়ের আঁচলে তার জায়গা হয়নি, ইসলামের ছায়াতল তার মা তাকে দেয়নি। তুমি সেই অসহায় ভাই আমার। আমি তোমার ভাই জামশেদ মজুমদার বলতেছি, যা হয়েছে হয়েছে। জানা, ব্যভিচার, নেশা, ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, প্রেম, পরকিয়া, পর্নোগ্রাফি, যা হয়েছে হয়েছে, যাও যাও। না না, আমি কোন সাহসে বলছি তোমাকে যা হয়েছে হয়েছে? আমার একটা সাহস আছে। আমি তোমাকে এমনি এমনি বলছি না যে বাদ, যা হয়েছে হয়েছে। মানে আমি টেনশন নিচ্ছি না তুমি যা করে ফেলছো কেন। সূরা ফুরকানে আল্লাহ বলছে, ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করে, ওয়া আমানা ঈমানান ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজকর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহ থেকে ফিরে এসে তস্ত হয়ে যদি ঈমান এনে ভালো কাজ করে, আল্লাহ আগের যত গুনাহ আছে সবগুলোকে নেকিতে পরিবর্তন করে বলছে। তো আমি তো অনেক গুনাহ করছি জামশেদ ভাই। আর এই বিষয়ে মুস্তাফা আলাইহিস সালাম বলছেন, উনি বলছেন যে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনাহ আকাশের মেঘমালা ছোঁয়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর যদি তুমি আল্লাহকে বলো আল্লাহ মাফ করো, আল্লাহ বলছে গফারতু লাক, মাফ করে দেব। তো ইয়া আল্লাহ, এত মানুষ যে সাক্ষী আমার গুনার, আল্লাহ বলছেন যে ওয়ালা উবালি, আমি কি কারো পরোয়া করি না। যা হয়েছে হয়েছে। ইয়াকফি ইয়াকফি। কে অপরাধ করে না বলো? কাকে পাবা যে জিনা ব্যভিচারের সাথে সংশ্লিষ্ট ছিল না বা হয়নি? কাকে পাবা এমন বলো? তবে দেখো, তোমার সামনে বহু মানুষ পরিবর্তন হয়েছে। জিনা তোমার সমস্ত অপরাধের দরজা খুলে দেবে। বোন, বোন রে, বিয়ের দিন, বিয়ের রাতে জামাইকে গাছ থেকে পড়ছি, সাইকেল চালাইছি, ধানের খাসি মাথায় নিছি, পিছলা খায় পড়ছি বলে কুমারিত্ব নষ্ট হয়েছে। এগুলো বলে পার পেতে পারবা বলে আমার মনে হয় না। সারা জীবন একটা নির্লজ্জতার লাঞ্ছনা স্বামীর সাথে বহন করবা। ভাইরে, ভাই, কার বোনের ইজ্জত নষ্ট করছিস ভাই? জিনা ব্যভিচারকে যে তুই এত সহজ করে দিবি, তুই একটা মেয়ের সাথে জিনা করলি, তোর বন্ধু একটা মেয়ের সাথে করবে, কারণ তোরা দুইজনই সেম। তো তুই তো একটা মেয়ের সাথে করে ফেললি, এখন মেয়ে তো বাকি তোর বোন আর তোর মেয়ে। তোর বন্ধু বা তোর পাড়ার কেউ যদি জিনা করতে চায়, কার সাথে করবে? সে তো নিজ বোনের সাথে করবে না, তোর বোনের সাথে করবে। ভাইরে, জিনাকে এত সহজ করিস না রে। সব দোষ মেয়েদের উপরে চাপাই দিয়ে নিজে বাঁচা যেতে চাইস রে ভাই। ভাইরে, মেয়েদেরকে ছেলেরাই নিয়ে যাস, তোরাই মেয়েদেরকে ফুসলাস বেশি, ঘর থেকে বের করে নিয়ে যাস, বাপের আদরের মেয়ে ঘর ছাড়া করিস। নিজ বোন কারো সাথে পালিয়ে গেলে মানতে পারিস না, আরেকজনের মেয়েকে সারাক্ষণ চিন্তা করিস কিভাবে নিয়ে চলে আসবি। যথেষ্ট হয়েছে রে ভাই। হুন্ডা অ্যাক্সিডেন্টে তোর বন্ধু মারা গেছে না? 23 বছরের, 19 বছরের ফাহিম মারা গেছে না হুন্ডা অ্যাক্সিডেন্টে? ও কি বলতে পারছে মাফ করে দাও আল্লাহ, আমি জানা করছিলাম? কোন সাহসে লিপ্ত আছিস জেরায়? আচ্ছা, একবার তো করছিস, দেখছিস তো, যখন করে ফেলছিস তখন আর ভালো লাগে নাই, ঠিক 10 মিনিট পরে আফসোস হয়েছে, 15 মিনিট পরে আবার ইচ্ছা করছে।
তুই যদি নিজ ইচ্ছায় এই জানাবে বিচার না ছাড়িস, ছাড়তে পারবি না তোরে ভাই। যখনই মহিলার কাছে যাবি, যাওয়া শেষ, মনে হবে একটা নোংরা কাজ করছি, আর করা উচিত না। ঠিক আধা ঘন্টা পরে সিনেমা, নাটক, গান বাজনা, পর্নোগ্রাফি দেখে মনে হবে আরেকটা মহিলা হওয়া দরকার এখন এই মুহূর্তে। বিয়ে করলেও মনে হবে আরেকটা মহিলার সাথে শোয়ার ইচ্ছা, ভালো লাগবে। একটা বিয়ের পরে আরেকটা, দুইটা, তিনটা, চারটা বিয়ে করার পরে মনে হবে যে পঞ্চম মহিলা ওই যে অমুক হেঁটে যাচ্ছে, তাকাই থেকে দেখার পর হৃদয়ে লেগে যাবে, ধারণ করবে, শয়তান সৌন্দর্য প্রকাশ করবে, সুন্দর করবে, সুন্দর করে তুলে ধরবে, মনে হবে যে ওর সাথে শুইতে পারলে মনে হয় জীবনের আনন্দ বাড়ত। বাইরে তুই যদি মৃত্যু অব্দি মহিলাদের সাথে ঘুমাতে থাকিস, তৃপ্তি আসবে না রে ভাই। বাইরে এই তৃপ্তি আসবে ডাগর নয়না চিরকুমারী হুরের সাথে, এই তৃপ্তি আসবে অনন্ত জীবন। লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়া, যে জীবনে মানুষ মরবেও না বাঁচবেও না, ওই জীবনে গিয়ে তৃপ্তি আসবে। এই জানা ব্যভিচারের তৃষ্ণা মিটবার নয় ভাই। যদি তোর টাকা পয়সা থাকে, যদি তোর মনে হয় জান্নাত প্রয়োজন নাই, তবে তুই বিদেশের কোনো দেশে গিয়ে টাকা খরচ করে প্রতি রাত একটা করে মহিলার সাথে ঘুমায় দেখ। 31তম রাতে তোর 31 নম্বর মহিলার সাথে ঘুমাইতে মন চাইবে। 100 জনের সাথে ঘুমানোর পর তোর 101 জনের সাথে ঘুমাইতে মন চাইবে। কোনদিন এই তৃপ্তি মিটবার নয়। বোন, বোন আমার, তুমি বুঝতেছো না কোন সমাজে বাচ্চা বড় করবা। আজকে তুমি অশ্লীলতায় সাড়া দিচ্ছ, তোমার ভাগিনা তোমাকে ধর্ষণ করবে কয়দিন পরে। জানাবে বিচার এত বেড়েছে, এত বেড়েছে। আপনারা তো আমার আজকে খুতবার শ্রোতা, অবশ্যই আমার চাইতে বেশি রিলেট করতে পারতেছেন। আমি তো প্রশ্ন শুনে আন্দাজ করেছি জানাবে বিচার বেড়েছে। আপনার তো বন্ধু বান্ধবরা নিজেরা আড্ডা সাড্ডা দেন, নিজেরা বলেন কটা ছক্কা মারছেন, কটা চায় মারছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে মাপ চাই আমার জন্য এবং আপনাদের সকল নারী পুরুষের জন্য। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনারাও আল্লাহর কাছে মাপ চান আপনাদের জন্য আর আমার জন্য। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া উসাল্লি ওয়া উসাল্লাম আলা মুহাম্মাদিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আহলিল ওয়াফা। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল মুসলিমুন উসীকুম ওয়া নাফসি বিত্তাকওয়াল্লাহিল আলিয়্যিল আযীম। হে মুমিন ও মুমিনরা, মুমিনাতরা, আমি নিজেকেও আপনাদের নসিহত করি, ওসিয়ত করি নিজের এবং আপনাদের বিষয়ে আল্লাহ ভীরুতার। ওয়া'লামু আন্নাল্লাহা আমারাকুম বিআমরিন আযীম, এবং জেনে রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বিশাল দায়িত্ব দিয়েছেন আমাদের, এক বিশাল নির্দেশ দিয়েছেন আমাদের। বিসসালাতি ওয়াসসালামি আলা নবিয়্যিহিল কারীম, দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ফাকাল, তিনি বলেন, আল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা সালাত ও সালাম পেশ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি, রাসূলের প্রতি দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوة. اللهم إنا نسألك الهدى والتقى والعفف والغنى. اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله العظيم يذكركم واشكروه يزدكم واستغفروه يغفر لكم واتقوه يجعل لكم من أمركم مخرجا وأقيم الصلاة.